হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্পিক ইংলিশ কনফিডেন্টলি। আমি সন্তু, আর আজকের আমাদের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করতে চলেছি সেটা হলো 37 কমন গ্রামার মিস্টেকস ইন ইংলিশ। মানে আজকের এই ভিডিওতে আমরা দেখব এমন কিছু কমন মিস্টেকস যেটা আমরা ইংরেজি বলার সময় প্রায় ভুল করে থাকি। সেগুলোই সেরকমই কতগুলো ভুল, এরকম 37টা ভুলকে আমি এই ভিডিওতে মেনশন করেছি। বাট একটা জিনিস মাথায় রাখতে হবে, এই 37 মিস্টেকস আর নট দ্য লাস্ট মিস্টেকস। দের আর মেনি মোর মিস্টেকস, বাট আমি চেষ্টা করেছি যে সমস্ত কমন মিস্টেকস গুলো আমাদের রয়েছে সেগুলোকে তুলে ধরার। সো ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো এবং তোমরা একটু ট্যালি করো যে এই 37টা মিস্টেকস এর মধ্যে তোমাদের কোন কোন মিস্টেকস তোমরা ডেইলি বেসিসে করে থাকো। সো উইদাউট এনি ফার্দার ডিউ, লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট মিস্টেক যেটা, the first sentence is he have two brothers. Correct one is he has two brothers. তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সাবজেক্টটা হ্যাঁ হি রয়েছে, মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো তোমরা জানো যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা সাবজেক্টে এস বা ইএস অ্যাড করি বা হ্যাজ ইউজ করে থাকি। তো সেই ক্ষেত্রে দ্য কারেক্ট সেন্টেন্স ইজ হি হ্যাজ টু ব্রাদার্স। Many people likes to go in summer for vacation. Correct one, many people like to go in summer for vacation. Well, অনেকেই এটা ভুল করে থাকে, তারা পিপলকে সিঙ্গুলার ফর্মে ভেবে থাকে, তাই জন্য এখানে তারা ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করে। whereas people itself is a plural form, তো সেক্ষেত্রে আমরা শুধু লাইক করব, মানে মানে সেক্ষেত্রে এস বা ইএস আমরা অ্যাড করব না। So the correct sentence is many people like to go in summer for vacation. Raj and Rahul lives in Goa. Correct is Raj and Rahul live in Goa. Well, তোমাদের মনে হতে পারে যে রাজ এন্ড রাহুল দুটো সেপারেট দুটোকে সেপারেট করা হয়েছে অ্যান্ড দিয়ে, দুটো সেপারেট সাবজেক্ট। ইটস নট। রাজ এন্ড রাহুল টুগেদার, অল টুগেদার একটা সাবজেক্ট এবং উইচ ইজ প্লুরাল ফর্ম। তো সেই কারণে সঠিক ভার্বটা হবে লিভ। তো সেক্ষেত্রে আমরা সঠিক সেন্টেন্স যেটা বলবো দ্যাট ইজ রাজ এন্ড রাহুল লিভ ইন গোয়া। There is 11 oranges in the basket, but the correct sentence is there are 11 oranges in the basket, because 11 oranges is subject which is plural form. তো plural form হলে definitely আমরা সেক্ষেত্রে আর ব্যবহার করব। Everyone know the man is a police officer, but the correct sentence is everyone knows the man is a police officer. Well, এটা একটা কমন মিস্টেক। অনেকেই ভেবে থাকে যে এভরিওয়ান মানেই হচ্ছে অনেক সবাইকে বোঝাচ্ছে, একসাথে সবাইকে বোঝাচ্ছে, এটা একটা প্লুরাল ফর্ম, বাট নয়, এটা কিন্তু নয়। এভরিওয়ান মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে সেপারেটলি বোঝাচ্ছে। এভরিওয়ান ইজ অলওয়েজ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো সেক্ষেত্রে আমরা ভার্বের সাথে এস বা ইএস অ্যাড করব। সো দ্য কারেক্ট সেন্টেন্স ইজ এভরিওয়ান নোজ দ্য ম্যান ইজ আ পুলিশ অফিসার। ইউ ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে। The correct sentence is did you go to the school yesterday? ওয়েল, এই সেন্টেন্সটা তোমরা দেখতে পাচ্ছ, ইউ ওয়েন্ট টু দ্য স্কুল ইয়েস্টারডে। এইটা যদি তুমি স্পোকেন ইংলিশে ইনফর্মালি বলে থাকো, হয়তো মানেটা মনের ভাবটা তুমি প্রকাশ করে দিতে পারবে, যে ব্যক্তির সাথে কথা বলছো সেটা সে হয়তো বুঝে যাবে। কিন্তু কারেক্ট ফর্ম যদি আমাদের ব্যবহার করতে হয়, তাহলে আমরা সেন্টেন্স যে কোয়েশ্চেন সেন্টেন্সের যে ফরম্যাট সেটাকে আমরা ব্যবহার করব, যেখানে যেটা হবে কিনা ডিড ইউ গো টু দ্য স্কুল ইয়েস্টারডে। Where I can buy a mobile, but the correct sentence is where can I buy a mobile? Well, এখানে সেন্টেন্সটাতে মডেল অক্সিলারি রয়েছে। তো মডেল অক্সিলারিটাকে যখনই আমরা কোয়েশ্চেন মার্ক টাইপের সেন্টেন্স বানাবো, তো মডেল অক্সিলারিটাকে আগে বসিয়ে তারপরে সাবজেক্ট, তারপরে ভার্বটাকে বসাবো। তো সেই ক্ষেত্রে where can I buy a mobile? I'm working as a supervisor. Correct sentence is I work as a supervisor. Well, তোমাদের এই ক্ষেত্রে মনে হতে পারে যে সেন্টেন্সটা গ্রামাটিক্যালি অ্যাবসলিউটলি কারেক্ট, কোনো মিস্টেক নেই, বাট এখানে সবথেকে বড় যে ভুল যেটা, সেটা হচ্ছে এটা একটা প্রফেশনের কথা বলেছে, একটা ডেজিগনেশনের কথা বলেছে। তো আমরা যখন আমাদের প্রফেশন বা ডেজিগনেশন কোনো পজিশনের কথা বলবো, সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস টেন্সকে ব্যবহার করব না, আমরা সিম্পল টেন্সকে ব্যবহার করব। দ্যাটস ওয়াই আমরা বলবো আই ওয়ার্ক অ্যাজ এ সুপারভাইজার। I am having a large family, but the correct sentence is I have a large family. Well, এখানে I am having টা ভুল, because have আমরা কন্টিনিউয়াস টেন্স have এর সাথে কন্টিনিউয়াস টেন্স তখনই ব্যবহার করতে পারি যখন সেই সেন্টেন্সে কোনো ডাইরেক্ট কোনো অ্যাকশন ইনভলভ থাকে।
বাট তোমরা যদি সেন্টেন্সটায় দেখো এখানে কিন্তু কোনো ডাইরেক্ট অ্যাকশন ইনভলভ নেই। এখানে বলছে আমার একটা বড় ফ্যামিলি আছে, এটা একটা পজেশন বোঝাচ্ছে, কোনো অ্যাকশন ইনভলভ নেই। সেক্ষেত্রে হ্যাভিং ইউজ করাটা ইজ ইনকারেক্ট। কারেক্ট ইজ আই হ্যাভ এ লার্জ ফ্যামিলি। যেমন ধরো আমি একটা এক্সাম্পল আরেকটা দিচ্ছি যে আই আই অ্যাম হ্যাভিং এ কার, এটাও কিন্তু ভুল। তোমার একটা গাড়ি আছে যেটা কিন্তু পজেস করো, কিন্তু এখানে কোনো ডাইরেক্ট ভার্ব নেই। আবার যদি তুমি বলো যে আই অ্যাম হ্যাভিং আ লাঞ্চ, এইটা আবার সঠিক বা কারেক্ট সেন্টেন্স, বিকজ হ্যাভিং আ লাঞ্চ মানে একটা ডাইরেক্ট অ্যাকশন, লাঞ্চ করাটা একটা একটা অ্যাকশন ইনভলভ রয়েছে। সেক্ষেত্রে আবার তুমি হ্যাভিং লাঞ্চ কথাটাকে ব্যবহার করতে পারো। আমার হ্যাভ হ্যাজ হ্যাড এর যে ভিডিওটা আছে ওইটাতে তোমরা যদি দেখে নাও তাহলে এই কনসেপ্টটা আরো ক্লিয়ার হয়ে যাবে। I don't think she is recognizing me. Well, correct sentence is I don't think she recognizes me. কিছু কিছু ভার্ব থাকে, স্টেটেড ভার্ব থাকে, যেগুলোর ক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করতে পারি না, যেমন রেকগনাইজ, এগ্রি, তো এই সমস্ত অ্যাডভাইস, এই সমস্ত ভার্বের ক্ষেত্রে আমরা কখনো কন্টিনিউয়াস ফর্ম ইউজ করতে পারি না। তো রেকগনাইজ ইজ ওয়ান অফ দেম। তো সেক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ফর্মটাই ব্যবহার করতে হবে, আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করব না। তো আমরা লিখবো এখানে আই ডোন্ট থিংক শি রেকগনাইজেস মি। Raj is working in this organization for 3 years. Raj has been working in this organization for 3 years. তাহলে প্রথম সেন্টেন্সটাতে যেটা দেখছো সেটাতে বলছে যে রাজ এই কোম্পানিতে 3 বছর ধরে চাকরি করছে। তো বেসিক্যালি এই সেন্টেন্সটা একটা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে এক্সপ্রেস করছে, মানে একটা অ্যাকশন পাস্টে শুরু হয়েছে কিন্তু প্রেজেন্টে সেটা এখনো কন্টিনিউ হচ্ছে। তাহলে রাজের চাকরি করাটাও ব্যাপারটা তাই। তাহলে আমাদের পারফেক্ট কন্টিনিউয়াসে যখন যেহেতু এক্সপ্রেস করছে, আমরা পারফেক্ট কন্টিনিউয়াসের ফরম্যাটটা ইউজ করব, হুইচ ইজ হ্যাজ বিন ওয়ার্কিং, রাইট? তাহলে এখানে আমরা যেটা করব, Raj has been working in this organization for 3 years is the correct form. We have been waiting for you since 3 hours. Correct sentence is we have been waiting for you for 3 hours. আমরা তোমার জন্য 3 ঘন্টা ধরে ওয়েট করছি, রাইট? তাহলে এই ক্ষেত্রে দেখো, সিন্স আমরা তখন ব্যবহার করি ইন অর্ডার টু এক্সপ্রেস পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইমকে বোঝাতে আমরা সিন্স ব্যবহার করি, আর ফর ব্যবহার করি পিরিয়ড অফ টাইমকে বোঝাতে। তো এই সেন্টেন্সটা 3 ঘন্টা, এটা একটা পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে। তো যেহেতু এটা পিরিয়ড অফ টাইমকে বোঝাচ্ছে, সেক্ষেত্রে কারেক্ট ইউজ ইজ ফর 3 আওয়ার্স। I have graduated the college in 2007. But the correct is I graduated the college in 2007. Well, এটা একটা কমন মিস্টেক, এটা অনেকেই করে থাকে। এই ক্ষেত্রে দেখো আমার গ্র্যাজুয়েশন 2007-এ কমপ্লিট হয়ে গেছে, এটা একটা সিম্পল পাস্ট টেন্স, কিন্তু আমরা অযথা পারফেক্ট টেন্স ব্যবহার করে থাকি। এখানে পারফেক্ট টেন্স ব্যবহার করা কোনো দরকার নেই। কারেক্ট ফরম্যাট অলওয়েজ সিম্পল পাস্ট ফর্মটাকেই আমাদের ইউজ করতে হবে। তাই জন্য আমাদের লিখতে হবে আই গ্র্যাজুয়েটেড দ্য কলেজ ইন 2007. We didn't receive the package yet. Correct sentence is we have not received the package yet. Yet যখনই আসছে, এটা মানেটা হচ্ছে কাজটা শুরু হয়েও শেষ হয়নি, মানে একটা পারফেক্ট টেন্সকে এক্সপ্রেস করছে। তো সেক্ষেত্রে পারফেক্ট টেন্সে আমরা হ্যাজকে ইউজ করে থাকি। তো এখানে কারেক্ট ফর্ম ইজ হ্যাভ নট রিসিভড দ্য প্যাকেজ ইয়েট। I come and see you in your office tomorrow. But the correct sentence is I will come and see you in your office tomorrow. Tomorrow যখন ব্যবহার হচ্ছে তোমরা বুঝতেই পারছো এটা সিম্পল একটা ফিউচার টেন্স। তো সেক্ষেত্রে আমাদের ফিউচার ফর্ম যেটা শ্যাল বা উইল, এই সেন্টেন্সটাতে আমরা উইল ব্যবহার করে সেন্টেন্সটাকে কমপ্লিট করেছি। I will come and see you in your office tomorrow. We will get married on the 7th of November. But the correct sentence is we are getting married on 7th of November. We are getting married এখানে এই কারণে হবে বিকজ আমাদের ম্যারেজের ডেট ফিক্স হয়ে গেছে, বা তাদের ম্যারেজের ডেট ফিক্স হয়ে গেছে, যেটা ভবিষ্যতের একটা কাজ নিশ্চিত বা হতেই চলেছে। সেক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ফর্ম ব্যবহার করে থাকি। সো সেই কারণে আমরা বলবো উই আর গেটিং ম্যারিড অন দ্য 7th of November. Have you ever went to a shopping mall by yourself? But the correct sentence is have you ever gone to a shopping mall by yourself? Well, সেন্টেন্সটাতে যেটা বড় ভুল, আমরা পারফেক্ট টেন্স ব্যবহার করেছি কিন্তু ভার্বের থার্ড ফর্ম সেকেন্ড ফর্ম ইউজ করেছি ফার্স্ট সেন্টেন্সটাতে, যেখানে আমরা ওয়েন্ট লিখেছি। বাট দ্য কারেক্ট ফর্ম ইজ হ্যাভ ইউ এভার গন। হ্যাভ ইউজ করার পর আমরা ভার্বের থার্ড ফর্ম ব্যবহার করে থাকি, তো সেক্ষেত্রে আমাদের গন ব্যবহার করতে হবে। He didn't came for a class yesterday.
হি ডিড নট কাম ফর আ ক্লাস ইয়েস্টারডে ইজ আ কারেক্ট সেন্টেন্স। সে কালকে গতকাল পড়তে আসেনি, সে ক্লাসে আসেনি, কারেক্ট সেন্টেন্স সে গতকাল ক্লাসে আসেনি। কিন্তু এক্ষেত্রেও দেখো যখন আমরা নেগেটিভ সেন্টেন্সটাকে বানাই, নেগেটিভ সেন্টেন্স বানাবার ক্ষেত্রে ডিড বা ডু, ডিড ডাজ এর ব্যবহার করার পর আমরা ভার্বের ফার্স্ট ফর্ম অলওয়েজ ইউজ করে থাকি। কিন্তু দেখো ফার্স্ট সেন্টেন্সটাতে সেকেন্ড ফর্ম কেম ব্যবহার করা হয়েছে। দ্য কারেক্ট ফর্ম ইজ কাম। So the right sentence is he did not come for a class yesterday. Priyanka spended all her money during vacation. তোমরা গেস করতে পারবে এখানে ভুলটা কোথায়? Well, right, the correct sentence is Priyanka spent all her money during vacation. তো আমরা জানি যে কিছু ভার্ব থাকে, আমরা জানি যে যখন আমরা ফার্স্ট ফর্ম থেকে সেকেন্ড ফর্মে নিয়ে যাই ভার্বে আমরা ডি বা ইডি অ্যাড করে থাকি। কিন্তু কিছু স্পেসিফিক ভার্ব থাকে যাদের সাথে আমরা ডি বা ইডি অ্যাড করতে পারবো না, এদের নিজস্ব স্পেসিফিক ফর্ম থাকে, যেমন কাম, কেম, রাইট, গো, ওয়েন্ট, রাইট, রিড, রেড, রাইট। সেরকমই স্পেন্ডের ক্ষেত্রে স্পেন্ড। তো সঠিক ব্যবহারটা হবে প্রিয়াঙ্কা স্পেন্ড অল হার মানি ডিউরিং ভেকেশন। হি কুড রিডিং ফাস্ট হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। তো কারেক্ট সেন্টেন্স ইজ হি কুড রিড ফাস্ট হোয়েন হি ওয়াজ এ চাইল্ড। তো বেসিক্যালি যখন আমরা মডেল অক্সিলারি ব্যবহার করি তারপরে ভার্বে ফার্স্ট ফর্মটাই ব্যবহার করে থাকি, আমরা কখনো আইএনজি তারপরে অ্যাড করি না। I will come across any job opening, I will let you know. Well, এখানে দেখো এই সেন্টেন্সটাতে একটা কন্ডিশন আছে। তোমরা কন্ডিশনালস যদি আগের ভিডিওটা দেখে থাকো তাহলে এটা তোমরা বুঝতে পারবে, বা কন্ডিশনালস যদি জানো তাহলে বুঝতে পারবে। কন্ডিশনালে দুটো সিচুয়েশন থাকে, একটা কন্ডিশন মানে একটা সিচুয়েশন, আর একটা রেজাল্ট মানে যেটার উপর বেস করে একটা রেজাল্ট আসে, মানে একটা আউটকাম আমরা পাই। তো যখনই আমরা কন্ডিশনাল ব্যবহার করি আমরা ইফ ওয়ার্ডটাকে ইউজ করে থাকি। তার কারেক্ট ফর্ম ইজ ইফ আই উইল কাম অ্যাক্রস এনি ওপেনিং আই উইল লেট ইউ নো। ইফ আই হ্যাভ উইংস আই উড ফ্লাই অল ওভার দ্য ওয়ার্ল্ড। এগেন এই সেন্টেন্সটাও একটা কন্ডিশনালস। তোমরা যদি কন্ডিশনালস ভিডিওটা আমার ভিডিওটা না দেখে থাকো আমি ডেসক্রিপশনে লিঙ্ক শেয়ার করে দেবো, কন্ডিশনালসের ভিডিওটা তোমরা অবশ্যই দেখো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা ইমাজিনেশন, একটা ফিকটিশিয়াস কনসেপ্টকে বোঝাচ্ছে যেটা পসিবল নয়। তো সেক্ষেত্রে আমরা এখানে হ্যাড আমরা ইউজ করব। দ্য কারেক্ট সেন্টেন্স ইজ ইফ আই হ্যাড উইংস আই উড ফ্লাই অল ওভার দ্য ওয়ার্ল্ড। I'm interested in video games, but the correct one is I am interested in video games. কারণ video game আমাকে, video game is a reason to I'm getting interested, right? Not interesting. Your math is more better than mine, but the correct হচ্ছে your math is better than mine. এখানে more আমরা ব্যবহার করব না। more সাধারণত আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভে যে সমস্ত অ্যাডজেক্টিভ দুটোর বেশি সিলেবল দিয়ে গঠিত সেক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন ধরো বিউটিফুল, বিউটিফুল তিনটে সিলেবল আছে, তখন আমরা কিন্তু মোর বিউটিফুল কথাটা ইউজ করব। হ্যাপি দুটো সিলেবল, তাহলে মোর হ্যাপি। কিন্তু এখানে যেহেতু একটা সিঙ্গেল সিলেবল সেক্ষেত্রে বেটারই হবে মোর কথাটাকে, মোর ওয়ার্ডটাকে আমরা ইউজ করব না। There are less DVD shop today compared to 10 years ago. There are few DVD shop today compared to 10 years ago. Well, less টা incorrect because less কে আমরা তখন ইউজ করে থাকি যখন এটা একটা মানে আনকাউন্টেবল নাউন হয়, কিন্তু ডিভিডি শপটা হচ্ছে একটা কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা ফিউ ব্যবহার করে থাকি, তাই দ্য কারেক্ট ওয়ান ইজ দেয়ার আর ফিউ ডিভিডি শপ compared to 10 years ago. The conference has already started when we reached in the venue. The conference has already started when we reached at the venue. At এখানে ব্যবহার করেছি কারণ আমরা একটা স্পেসিফিক জায়গার কথা বলছি, তো জায়গার কথা বলছি সেক্ষেত্রে আমরা অ্যাড ব্যবহার করে থাকি, সেক্ষেত্রে এখানে অ্যাড হবে, নট ইন। আই এম লিসনিং রক মিউজিক, কিন্তু এখানে সঠিক ব্যবহারটা হবে আই এম লিসনিং টু রক মিউজিক। লিসনিং এর পরে সবসময় আমরা টু প্রেপোজিশন ব্যবহার করে থাকি, তো দ্য কারেক্ট ফর্ম ইজ আই এম লিসনিং টু মিউজিক। মিস্টার হাসান লিভস অ্যাট ঢাকা। মিস্টার হাসান ঢাকায় থাকেন, মিস্টার হাসান লিভস ইন ঢাকা। দেখো বড় শহরের ক্ষেত্রে আমরা সবসময় ইন ব্যবহার করে থাকি, তো কারেক্ট ফর্ম ইজ ইন, নট অ্যাট। I was born in on 1986. Correct is I was born in 1986. সালের ক্ষেত্রে আমরা ইন ব্যবহার করব, নট অন। The show will premiere in the night. The show will premiere at night. তো এই ক্ষেত্রে টাইমের একটা বোঝাচ্ছে স্পেসিফিক টাইম,
তো স্পেসিফিক টাইমের ক্ষেত্রে আমরা অ্যাট ব্যবহার করব। Suman is married with a school teacher, but the correct sentence is Suman is married to a school teacher. Married এর পর to, সেক্ষেত্রে not with হবে, এখানে to বসাতে হবে। The children are really cute, but the correct sentence is the children are really cute. অনেকে মনে করে যে চিলড্রেনটা সিঙ্গুলার, তার জন্য তারা s অ্যাড করে, বাট কিপ ইন মাইন্ড চিলড্রেন ইটসেলফ ইজ এ প্লুরাল ফর্ম। তা আমরা শুধু চিলড্রেন করব, কিন্তু আমরা শুধু সেক্ষেত্রে আমরা চিলড্রেন করব, নট চিলড্রেন্স। Abdul studies at an university, but the correct is Abdul studies at a university. আমরা সবাই জানি যে ইউনিভার্সিটি প্রনাউন্সিয়েশন ইজ এ কনসোনেন্ট সাউন্ড, ওয়া সাউন্ড থাকে, তো সেই ক্ষেত্রে আমরা এ ব্যবহার করব, নট অ্যান। Ayub Bachchu is best singer I ever have heard. Ayub Bachchu is the best singer. Okay. Ayub Bachchu is the best singer I have ever heard. Ayub Bachchu is best singer I have ever heard. Correct sentence is Ayub Bachchu is the best singer I have ever heard. I'm so sorry, আমি এখানে ইজটা দিতে ভুলে গেছি, বাট এখানে দ্য ইউজ হবে বিকজ এটা একটা সুপারলেটিভ ডিগ্রিকে বোঝাচ্ছে। তো সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে আমরা সবসময় দ্য ব্যবহার করে থাকি, যেটা কিনা ফার্স্ট সেন্টেন্সে নেই। I need an advice from you, but the correct one is I need some advice from you, because advice একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ বা অ্যান আমরা ব্যবহার করতে পারি না, তো সেক্ষেত্রে আমাদের সাম ব্যবহার করতে হবে। According to me, the car is highly advanced. But the correct sentence is, in my opinion, the car is highly advanced. যখনই আমরা নিজেদের ব্যক্তিগত ওপিনিয়ন দেব, আমরা সবসময় ব্যবহার করব ইন মাই ওপিনিয়ন। যদি আমরা বলি যে অ্যাকর্ডিং টু ইউ, অ্যাকর্ডিং টু দেম, ইট ইজ কারেক্ট, বাট আমরা যদি বলি অ্যাকর্ডিং টু মি, ইটস নট কারেক্ট, এটা ভুল। আমাদের নিজের মতামতের ক্ষেত্রে ইন মাই ওপিনিয়ন ফ্রেজটাকে ইউজ করতে হবে। I met Sarah in America 10 years before. But the correct sentence is I met Sarah in America 10 years ago. Ago কথাটাকে এখানে আমরা ব্যবহার করেছি কারণ একটা ভলিউম অফ টাইমকে বোঝায় ago, নট বিফোর। যেহেতু এখানে 10 ইয়ার্স একটা ভলিউম অফ টাইমকে বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কারেক্ট ইউজ ইজ ago. আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও এই 37টা মিস্টেকের মধ্যে কোন কোন মিস্টেকসগুলো তোমরা এতদিন করে আসছিলে, এবং এই ভিডিওটার পর থেকে তোমরা নিজেদেরকে রেকটিফাই করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। আর টিল দেন ভালো থেকো, সুস্থ থেকো আর শিখতে থেকো। বাই বাই।